হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি পূর্ণা। আমি সৌরভ। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল সঞ্চয়ের খুঁটিনাটিতে। আজকের ভিডিওর টপিকটা হলো এইচডিএফসি লাইফের একটা পলিসিকে নিয়ে। প্ল্যানটার নাম হলো এইচডিএফসি লাইফ সিস্টেমেটিক পেনশন প্ল্যান। এই পলিসিটা কি, পলিসির কি ফিচার্স আছে, এই পলিসিটা কারা কারা নিতে পারবে, আর এই পলিসির কি বেনিফিট আছে, সেটাই আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও যাতে আমরা নতুন কোনো ভিডিও আনলেই তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তুমি আমাদের এইচডিএফসি লাইফের এই প্ল্যানটার ব্যাপারে কিছু একটু বলো। স্ক্রিনে দেখো এইচডিএফসি লাইফ সিস্টেমেটিক পেনশন প্ল্যান। এই প্ল্যানটা কি? এটা একটা নন লিঙ্কড পার্টিসিপেটিং ইন্ডিভিজুয়াল সেভিংস পেনশন প্ল্যান। HDFC Life Systematic Pension Plan is a participating pension plan that helps you build a corpus for retirement so that you can live a comfortable life post retirement. The product offers an opportunity to participate in the profits of participating fund of the company by way of bonuses payable to you at the time of vesting. এই পলিসিটা এটা কি বললো? নন লিঙ্ক পার্টিসিপেটিং ইন্ডিভিজুয়াল সেভিংস পেনশন প্ল্যান। তার মানে কি হলো যে এই পলিসিটা কোনো মার্কেট লিঙ্ক নয়, আর এই পলিসিটা হচ্ছে পার্টিসিপেটিং প্ল্যান। মানে এইচডিএফসি লাইফের এই প্ল্যানটা যা প্রফিট করবে সেটা এর পলিসি হোল্ডারদের মধ্যে 90% ভাগ করে দেওয়া হবে, আর এটা হচ্ছে একটা সেভিংস পেনশন প্ল্যান। এই প্ল্যানটা আমরা নিলে আমরা যে রিটায়ারমেন্ট কর্পাস একটা জমাতে চাই সেইটা আমরা এই প্ল্যানটা নিলে আমাদের সেই গোলটা ফুলফিল হবে। এবার তুমি আমাদের এই পলিসিটার কিছু যে ফিচার্সগুলো আছে সেগুলো একটু বলো। স্ক্রিনে দেখো এর তিনটে ফিচার্স এখানে এদের ব্রোচারে লিখেছে। এক হচ্ছে ফ্লেক্সিবিলিটি টু চুজ ইয়োর ইনভেস্টমেন্ট হরাইজন ফ্রম 5 to 40 ইয়ার্স। মানে আমরা আমাদের যে ইনভেস্টমেন্ট হরাইজন মানে কতদিন ধরে আমরা জমাবো সেটা আমরা 5 থেকে 40-এর মধ্যে দিতে পারি। সেকেন্ড বলছে পে ইয়োর প্রিমিয়াম অ্যাট ওয়ান গো অর ওভার এ পিরিয়ড অফ টাইম অ্যাজ পার ইয়োর কনভিনিয়েন্স। মানে আমরা চাইলে এই পলিসিটাতে সিঙ্গেল প্রিমিয়াম দিতে পারি, লিমিটেড প্রিমিয়াম দিতে পারি, প্লাস রেগুলারও দিতে পারি। যতদিনের পলিসি টার্ম নিলাম ততদিনেরও আমরা প্রিমিয়াম এতে রাখতে পারি। পার্টিসিপেট ইন দ্য প্রফিটস অফ দ্য পার্টিসিপেটিং ফান্ড অফ দ্য কোম্পানি বাই ওয়ে অফ বোনাসেস ডিক্লেয়ার্ড বাই দ্য কোম্পানি। এটার মানে কি হলো যে এই পলিসিটা থেকে যা প্রফিট হবে সেটা আমরা পাবো। আচ্ছা, এবার তুমি আমাদের বলো যে এই পলিসিটা কোন এজের মানুষরা নিতে পারবে। আচ্ছা, স্ক্রিনে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এজ অ্যাট এন্ট্রি হচ্ছে মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম 75 ইয়ার্স। এজ অ্যাট ভেস্টিং হচ্ছে 45 ইয়ার্স আর ম্যাক্সিমাম হচ্ছে 80 ইয়ার্স। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। তুমি যে এক্ষুনি বললে যে এজ অ্যাট ওয়েস্টিং, তো সেটা তো আগে কখনো শুনিনি, এই জিনিসটা কি? এজ অ্যাট ভেস্টিং মানে এখানে তুমি সোজা ভাষায় ভাবতে পারো যে পলিসির টার্ম যত বছর সেইটাই এখানে এজ অ্যাট ভেস্টিং হবে। মানে আমি এক্সাম্পল নিচ্ছি যে আমি এই পলিসিটা নিলাম, আমি বললাম যে আমি 10 বছর প্রিমিয়াম পে করব আর আমি কর্পাসটা নেব হচ্ছে 30 বছরের মাথায়, তো ওই 30 ইয়ার্সটা আমার ভেস্টিংয়ের টাইম হয়ে গেল। তো এবার চলো আগে দেখি যে সাম অ্যাসিওর্ড কত হবে। সিঙ্গেল প্রিমিয়ামে মিনিমাম হবে 50,000, ম্যাক্সিমাম হবে নো লিমিট, সাবজেক্ট টু বোর্ড অ্যাপ্রুভড আন্ডাররাইটিং পলিসি। আর সাম অ্যাসিওর্ড রেগুলার আর লিমিটেড পেতে 1.5 লাখ হবে, ম্যাক্সিমাম নো লিমিট সাবজেক্ট টু বোর্ড অ্যাপ্রুভড আন্ডাররাইটিং পলিসি। আর ইনস্টলমেন্ট প্রিমিয়াম মিনিমাম কত হবে? সিঙ্গেল কেউ যদি দিচ্ছে তো তার মিনিমাম হবে 50,000, কেউ ইয়ারলি দিচ্ছে তো 30,000, আর কেউ হাফ ইয়ারলি দিচ্ছে তো 15,300, কোয়ার্টারলি হলে 7,800, আর মান্থলি হলে 2,625। এরও ম্যাক্সিমাম কিছু নেই, বাট সাবজেক্ট টু বোর্ড অ্যাপ্রুভড আন্ডাররাইটিং। এরপরে পলিসি টার্ম মিনিমাম 5 বছরের হতে পারে আর ম্যাক্সিমাম 40 ইয়ার্স হতে পারে। এরপরে একটা আছে যে প্রিমিয়াম পেমেন্ট টার্ম। প্রিমিয়াম পেমেন্ট টার্ম এতে সিঙ্গেল পেও হতে পারে, রেগুলার পেও হতে পারে বা লিমিটেড পে হতে পারে 5 to 12 ইয়ার্স অবধি। এবার তুমি আমাদের বলো এই পলিসিটা কি বেনিফিট আছে যার জন্য আমি এই পলিসিটাকে চুজ করব। কি বেনিফিট আছে সেটা আমি একটা ইলাস্ট্রেশন এক্সাম্পল বার করেছি, সেইটা আমি দেখিয়ে এটা বোঝানোর চেষ্টা করব যে এটা কতটা কি দেবো কতটা কি পাবো সেটা আমরা এই ইলাস্ট্রেশনটা দেখে বুঝবো। তো স্ক্রিনে দেখো এখানে এক্সাম্পল নিয়েছি একটা ব্যক্তি, তার এজ 34 ইয়ার্স, সে পলিসির টার্ম নিয়েছে 11 ইয়ার্স, প্রিমিয়াম পেমেন্ট টার্ম নিয়েছে 5 ইয়ার্স আর ইনস্টলমেন্ট প্রিমিয়াম নিয়েছে 1 লাখ। এখানে পলিসি ডিটেলস এইচডিএফসি লাইফ সিস্টেমেটিক পেনশন প্ল্যান, সাম অ্যাসিওর্ড অন ভেস্টিং। এই যে আমরা 5 ইয়ার্স পে করছি তো আমার সাম অ্যাসিওর্ড হচ্ছে ভেস্টিংয়ে 5 লাখ টাকা। বোনাস টাইপ যেটা দেবে সেটা হচ্ছে রিভিশনারি বোনাস।
মিনিমাম ডেথ বেনিফিট অ্যাট দ্য ইনসেপশন অফ দ্য পলিসি হচ্ছে 1,05,000, মানে আমি 1 বছর প্রিমিয়াম দিয়ে যদি আমার কিছু হয় তাহলে সেই কেসে মিনিমাম ডেথ বেনিফিট পাওয়া যাবে 1,05,000 টাকা। এবার একটু নিচে দেখি, ইনস্টলমেন্ট প্রিমিয়াম উইথাউট জিএসটি বেস প্ল্যান 1 লাখ টাকা, ফার্স্ট ইয়ার প্রিমিয়াম উইথ জিএসটি হবে 1,04,500, আর সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস প্রিমিয়াম হবে 1,02,250। কি বেনিফিট পাবো স্ক্রিনে দেখো, আমি 1 লাখ করে 5টা প্রিমিয়াম দিলাম, এখানে যে কলাম নাম্বার 2 আছে সেখানে দেখতে পারবে যে 5 বছর 1 লাখ করে দেওয়া হচ্ছে। এরপরে এখানে যে কলাম নাম্বার 7 আছে ভেস্টিং বেনিফিট, এই ভেস্টিং বেনিফিটে গ্যারেন্টিডে দেখাচ্ছে 7,12,751 টাকা। তার মানে কি হলো যে 5 বছর আমি 1 লাখ টাকা করে প্রিমিয়াম দিলাম, আর 11 বছরের শেষে আমি মিনিমাম 7,12,751 টাকা আমার এই পলিসিটার ম্যাচুরিটি প্রসিডস হবে। এরপরে এখানে টোটাল বেনিফিটস ইনক্লুডিং গ্যারেন্টিড অ্যান্ড নন গ্যারেন্টিড বেনিফিটস যে কলম আছে সেখানে চলে আসছি। এখানে কলম নাম্বার 14 আর 15 যেখানে ভেস্টিং বেনিফিট অ্যাট দ্য রেট 4% আছে 7,12,751 টাকা, যেটা কি গ্যারেন্টিড। তারপরে আছে ভেস্টিং বেনিফিট 8% যদি হয় তো সেটা হচ্ছে 8,16,791 টাকা। তার মানে কি হলো যে মিনিমাম 7,12,751 তো আমি 11 বছরের শেষে পাবোই, প্লাস কোম্পানি যদি আমাদের ভালো প্রফিট করে তাহলে আমরা তার থেকে বেশি পেতে পারি, সেটা এখন আমরা জানতে পারবো না, কারণ এটা প্রথমেই বললাম একটা পার্টিসিপেটিং পলিসি। তো যেভাবে কোম্পানি রিভিশনারি বোনাস ডিক্লেয়ার করবে প্রতি বছর সেইভাবেই সেটা অ্যাকুমুলেট হতে হতে আমরা সেটাকে লাস্টে গিয়ে ভেস্টিং এজে গিয়ে আমরা ওই টাকাটা পেতে পারবো। সেটা অ্যাপ্রক্স 8,16,791ও হতে পারে, বা এর থেকে কিছু ভালোও হতে পারে, যেটা আমি ভিডিওর এন্ডে বলবো যে কেন এর থেকে ভালো হতে পারে আর কেন পার্টিসিপেটিং পলিসি নেওয়া এখন ভালো, সেটা আমি ভিডিওর এন্ডে বলবো। এবার দেখো এখানে নিচে আরেকটা সেকশন এখানে দিয়েছে, এখানে বলছে যে অ্যানুইটি অপশন সিলেক্টেড। তো আমি বললাম অ্যাকুমুলেটেড অ্যাট 4% 7,12,751 হবে, আর 8%-এ 8,16,791 হবে। ভেস্টিংয়ের সময় আমি যদি অ্যানুইটি হিসেবে এটা থেকে নিতে চাই তাহলে দেখো যে মিনিমাম আমরা 39,103 পাবো, আর 8%-এ দেখাচ্ছে 44,878 অবধি যেতে পারে। এবার এই পলিসির ব্যাপারে একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যে এটা একটা পেনশন প্ল্যান। তো পেনশন প্ল্যানে কি হচ্ছে যে ভেস্টিং এজে গিয়ে যেই অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটা পুরোপুরি আমরা চাইলে কিন্তু তুলতে পারবো না, এর মধ্যে 60% অবধি ম্যাক্সিমাম আমরা তুলতে পারবো, আর 40%টা আমাদেরকে অ্যানুইটি নিতেই হবে। চাইলে আমি এইচডিএফসি লাইফেরও নিতে পারি, বা আমরা চাইলে আমাদের কাছে অপশান থাকবে আমরা অন্য কোম্পানির অ্যানুইটি প্ল্যান্সও নিতে পারি, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে পুরো টাকার 60% আমরা পেয়ে যেতে পারবো, আর 40% আমাকে অ্যানুইটি নিতেই হবে। এবার আমি যে বললাম যে কেন এখন পার্টিসিপেটিং প্ল্যান নিলে বেটার, তার কারণ হচ্ছে যে রিসেন্টলি আমি একটা আর্টিকেল পড়ছিলাম যাতে বলা হচ্ছে যে ইন্স্যুরেন্সের যে রেগুলেটর আছে তারা নতুন রুল আনতে চলেছে, যাতে কি ম্যাক্সিমাম ফার্স্ট ইয়ার প্রিমিয়ামে 20% অবধি ব্রোকারেজ দেওয়া হবে ডিস্ট্রিবিউটারদেরকে, তার থেকে বেশি দেওয়া হবে না। এবার এর ফলে কি হবে যে পলিসি হোল্ডার আছে তাদের টাকাটা বেশি ইনভেস্ট হবে, আর তার থেকে বেশি রিটার্ন তারা পাবে, যার জন্য পলিসি হোল্ডাররা বেশি থেকে বেশি বোনাস পেতে পারবে, আর যেটা ওদের পলিসিতে বেশি রিটার্ন দিতে সাহায্য করবে। এবার তোমরা নিশ্চয়ই জানো যে কোনো পার্টিসিপেটিং প্ল্যানে কি হয় যে প্রফিটটা হয় সেটা 90% ভাগ করে দেওয়া হয় পলিসি হোল্ডারদের, আর 10% ভাগ করে দেওয়া হয় শেয়ার হোল্ডারদের। তো এই যদি রুলটা আসে তাহলে কিন্তু যারা পার্টিসিপেটিং প্ল্যানের ইনভেস্টার্স আছে তাদের কিন্তু ভালো একটা বোনাস আসবে। তাহলে এই জন্যে আমি বলছিলাম এই টাইমে পার্টিসিপেটিং প্ল্যান নিলে বেনিফিট হতে পারে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানিও। এই ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটাও তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো, আমরা তোমাদের কমেন্টের নিশ্চয়ই অ্যান্সার দেবো। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা সবার সঙ্গে সেটা শেয়ার করে নেবে, যাতে তারাও এই ভিডিওর ব্যাপারে জানতে পারে। আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট দিন আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে। শেষ করার আগে আমি বলতে চাই যে আমরা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করি, আর এইচডিএফসি লাইফ আর এইচডিএফসি আর্গো হেলথের সাথে ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে যুক্ত আছি। তো এর রিলেটেডও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাদের কমেন্ট করতে পারো, আমরা যতটা পারবো সাহায্য করার চেষ্টা করব।